সোহাগের মনের কথা বোঝে সূর্য। শিউলি সম্রাটকে বিয়ে করতে চাইলে সোহাগ বলে, তুই যাকে ইচ্ছে বিয়ে করতেই পারিস, কিন্তু মানুষটা সঠিক কিনা সেটা জানাটা খুব দরকার। সম্রাট তোকে ভালোবাসে তো, আর অনেক দিন তো সম্রাট এখানে থাকতো না, তাই আমাদের তো জানা নেই সম্রাট কাদের সাথে মেলামেশা করতো। এইসব কথা বললে শিউলি বলে, তুই তো বড়লোক ছেলেকে বিয়ে করে নিয়েছিস, তাহলে আমার ব্যাপারে নাক গলাচ্ছিস কেন? এই কথা শুনে দিম্মা রেগে যায় আর সোহাগের প্রশংসা করে। তখন গোপাল এসে বলে, কি হয়েছে? তখন শিউলি বলে, দিদি আমার সুখ সহ্য করতে পারছে না, আমি সম্রাটদাকে ভালোবাসি, তাও দিদি সম্রাটদার সাথে বিয়ে দিতে চাইছে না। তখন সূর্য বলে, শিউলি শান্ত হও, তোমার বিয়ে সম্রাটের সাথেই হবে। তখন সোহাগ সম্রাটের বাবা মায়ের সাথে কথা বলতে চাইলে সম্রাট বলে, আমার বাবা মা নেই, দুজন অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই বলে নাটক করে কান্নাকাটি করলে সকলে দুর্বল হয়ে পড়ে আর বলে, বাবা মা নেই তো কি হয়েছে, আমরা তো আছি। সোহাগ বলে, সম্রাট তুই শিউলিকে ভালোবেসে বিয়ে করতে চাইছিস তো, গ্রামের লোকের চাপে পড়ে বলছিস না তো? তখন সম্রাট বলে, না বর্দি, আমি সত্যিই শিউলিকে ভালোবাসি, বিয়ে করতে চাই। তখন দিম্মা বলে, ঠিক আছে, মেজদির সাথে সম্রাটের বিয়ে হবে, বিয়ের আয়োজন করতে হবে, অনেক কাজ সামনে। এই বলে বিয়ের আয়োজন সকলে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে মৌরাক্ষী মতিকে ফোন করে যে সম্রাটকে কাজে লাগিয়েছিল সেটা দেখানো হয়। মৌরাক্ষী সম্রাটকে প্রচুর পরিমাণে টাকা দিয়েছে শিউলির সাথে ভালোবাসা নাটক করার জন্য, এমনকি শিউলিকে বিয়ে করে বিয়ের পর টর্চার করবে, যাতে সোহাগ কণ্ঠাসা হয়ে পড়ে শিউলির কথা ভেবে, তাহলে সোহাগ সূর্যকে আলাদা করা যাবে। এদিকে সম্রাটও টাকা পেয়ে রাজি হয়, কারণ সম্রাট অত্যন্ত লোভী মানুষ। এদিকে শিউলির গায়ে হলুদে অনুষ্ঠানের আগে সোহাগ শিউলিকে আলতা পরাতে গিয়ে বলে, আমি তো পড়াশোনা করতে পারিনি, তাই আমার স্বপ্ন আমার দুই বোন পড়াশোনা করবে। তুই কিন্তু বিয়ের পরে পড়াশোনা ছাড়িস না, আমার স্বপ্ন পূরণ করিস। এরপরে গায়ে হলুদের পর সূর্য সোহাগকে দেখে বলে, সোহাগ তুমি চিন্তা করছো কেন? তখন সোহাগ বলে, এই বিয়েতে আমার মন সায় দিচ্ছে না, কিছু অঘটন ঘটবে না তো? তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।